Brasil! Brasil! A seleção chegou! মুকসুদপুরে বিশ্বকাপ উন্মাদনা। মেসির ভাস্কর্যের পাশে এবার নেইমার। টাঙানো হলো ৩৬০ ফুট ব্রাজিলের পতাকা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলোচিত বহু গ্রামে মেসির ভাস্কর্যের পাশে এবার নেইমার। টাঙানো হলো ৩৬০ ফুট ব্রাজিলের পতাকা। ফুটবল প্রেমীদের মাঝে বইছে উৎসবের আমেজ। কয়েকদিন আগে ভাইরাল হওয়া আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির বিশাল ভাস্কর্য নির্মাণ করে আলোচনায় আসার পর এবার ব্রাজিল সমর্থকেরা তৈরি করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতীক এবং ৩৬০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। স্থানীয় সূত্রে জানা যায়, বহু গ্রামের ফুটবল প্রেমীরা নিজ উদ্যোগে ও নিজেদের অর্থায়নে এসব নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই তারা এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। ব্রাজিল সমর্থকদের দাবি, ৩৬০ ফুট দীর্ঘ পতাকাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এসে পতাকা ও নেইমারের প্রতীক দেখতে ভিড় করছেন। স্থানীয় তরুণদের মধ্যে এই আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এছাড়াও তারা প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার আয়োজন করেছেন। ব্রাজিলের সমর্থক সুধাংশু মজুমদার, নীতিশ মজুমদার, অনুপ মজুমদার, অপূর্ব, বাঁধন, কল্লোল বিশ্বাস জানান, নেইমার আমাদের আবেগের জায়গা। সেই জায়গা থেকে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আমরা নেইমারের প্রতীক ও বিশাল পতাকা তৈরি করেছি। এলাকার মানুষ আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাঙালি খবর, যে এই খেলার উন্মাদনা যা আজ পর্যন্ত এখনও আমাদের এখানে ঘটেনি। তার কারণে এরকম ঘটনা এখনও আমাদের এখানে এরকম ধরনের কোনো মিডিয়া আজ পর্যন্ত আসেনি। তো মিডিয়াটা আসছে, এ কারণে আপনাদের ধন্যবাদ এবং আমি সাক্ষাৎকার দিছি, এ কারণে আমি আনন্দিত। আপনাদের আমার মন প্রাণ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আছে ৩৫০ হাত। অবশ্যই এখানে প্রচুর পরিমাণ যারা, বিশেষ করে আসলে ফুটবল তো কোনো একক মানে ইয়ং বা মুরব্বী এরকম কোনো খেলা না। আমরা মুরব্বী এবং ইয়ং যারা আছে তাদের থেকে ব্যাপক পরিমাণ সাড়া পেয়েছি, যার কারণে সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এগুলো এখানে টাঙানো হয়েছে আর কি। অবশ্যই একটা ভালো, ওই পাশে দেখতে পাচ্ছেন মেসির বড় একটা মূর্তি তৈরি হচ্ছে এবং এখানে আমরা নেইমারের মূর্তিটাও টানাইছি। এবং এই কারণে একটা শুধু আমি দেখলাম অনলাইনে, ফেসবুক বলেন, অনলাইনে বলেন এটা একটা জেলা বলেন, আমাদের জেলা বলেন, জেলার বাইরেও একটা উন্মাদনা তৈরি হয়েছে, যেটা আমাদের খুবই একটা আনন্দের বিষয়। হ্যাঁ, অবশ্যই আমরা 100% মানে আত্মবিশ্বাসী যে ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো কাপ তাদের ঘরে নিবে। হ্যাঁ, আমি আশা করি মরক্কো, যেহেতু আমাদের বস নেইমার আছে, মরক্কো তাদের কাছে টিকবে না, উড়ে যাবে গোলের হিসাব পরে। আশা করি ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে। না না না, কোনো ধরনের দ্বন্দ্ব নেই। তারা তাদের সাপোর্টাররা আছে, তারা তাদেরটা পালন করতেছে। আমরা ব্রাজিলের সাপোর্টাররা ব্রাজিলেরটা উদযাপন করতেছি। এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। না না, উস্কানিমূলক না। দেখা যাচ্ছে ওখানে যারা আর্জেন্টিনার সাপোর্টার তারাও আমাদের ভাই, আমরা ব্রাজিলের সাপোর্টার আমরাও তাদের ভাই। অতএব এখানে কোনো ধরনের কোনো উস্কানিমূলক বা গ্যাঞ্জাম হওয়ার কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় নাই, আশা করি হবেও না। এরকম একটা চিন্তাধারা আছে যে আমরা শুধু আর ব্রাজিল না, আর্জেন্টিনা ব্রাজিল মিলেই আমরা একটা প্রজেক্টের ব্যবস্থা করা হবে এবং অত্র এলাকার যত লোকজন আছে সবাই মিলেই খেলা উপভোগ করব। এদিকে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের সমর্থকদের এমন সৃজনশীল আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। ফুটবল প্রেমীরা মনে করছেন, খেলাধুলা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউজ ডেস্ক, বাঙালি খবর ডিজিটাল।